এই রুনু, তুই আমাকে এটা কই নিয়ে আসলি? জায়গাটা তো মনে হচ্ছে অনেক ভয়ঙ্কর, আর মানুষ তো এখানে মনে হয় দিনের বেলা আসতে ভয় পায়। তুই আমাকে এখানে কেন নিয়ে আসলি? হ্যাঁ দীপা, তুই ঠিকই বলেছিস। রুনু আমাদেরকে এটা কই নিয়ে আসলো। আমি তো অনেক জনের কাছে শুনেছি এখানে নাকি ভূতের রাজত্ব করে। ভয় তো আমার গা কেঁপে যাচ্ছে, আমার অনেক ভয় লাগছে। আরে তোরা এমনি ভয় পাস, আমি ভূতের নানি লাগি। ভূত যদি আসেও আমাকে দেখে তার পালিয়ে চলে যাবে, কেননা ভূত আমাকে দেখে অনেক ভয় পায়। আর তোরা ভয় পাস না, আমি আছি। তাও আমার অনেক ভয় করছে, কেননা আমি অনেক জনের কাছে শুনেছি এখানে নাকি ভূতের রাজত্ব করে। রাত হলে অনেক ভূত এসে মানুষের গলা টিপে দেয় এবং কি মানুষের রক্ত খায় তারা। তোরা ঠিকই করে ফেলেছিস, তোরা ভূতের রাজ্যে চলে এসেছিস। তোরা আর একজনও বেঁচে ফিরতে পারবি না। আমি তোদের শরীরের রক্ত খেয়ে তোমাদেরকে মেরে ছারখার করে দেবো। একজনও বেঁচে ফিরতে পারবি না। হাই হাই ডাইনি বুড়ি, তুই আমাদের গায়ে হাত তুলিস না, কিংবা আমাদের রক্ত খাওয়ার চিন্তা ভাবনাও করিস না। কেননা তুই যদি আমাদের ক্ষতি করিস, তাহলে তোকে এই পৃথিবীর থেকে আমরা সরিয়ে দেব। আমাদের এই ক্ষমতা রয়েছে, তুই অবশ্যই এখনই সাবধান হয়ে যা। শোন সাতচুন্নি, রুনু ঠিকই বলেছে। তুই আমাদের ক্ষমতা সম্পর্কে হয়তো বা কিছুই জানোস না। তুই যদি আমাদের ক্ষতি করার চেষ্টা করিস, তাহলে এই পৃথিবীর থেকে তোকে সরিয়ে দেব। তুই আগেই সাবধান হয়ে যা, আমাদের ক্ষতি করার চিন্তাও মন থেকে করিস না। ওরে বাপে বাপ, আমি তাড়াতাড়ি পলাই খাচ্ছন্নির হাত থেকে, নইলে কিন্তু আমার একবারে তেজ মাইরা দেবে। ওরে বাপরে বাপ, তাইলে আমিও পলাই এখন, আমার জীবনটা বাঁচিয়ে নেই সাতচুন্নির হাত থেকে, তা না হলে আমাকে একবারে শেষ করবে। হাই রে হাই, ওরা দুজন তো পালিয়ে গেল, এখন আমিও পালিয়ে যাই, তা নাহলে সাতচুন্নি আমাকে শেষ করে দেবে। আর বন্ধুরা, তোমরা যদি ভূতের হাত থেকে বাঁচতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।